হ্যালো, আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি আছি আলহামদুলিল্লাহ। আজ আমি নিয়ে এলাম চিকেন চিলি। ২ টা চিকেন, ২ কেজি, ২ কেজি, ৪ কেজি ওগুলো থেকে বুকের মাংসগুলো কেটে নিয়ে ধুয়ে ছোটো ছোটো পিস করে নিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সয়া সস, ধনিয়া, সল্ট, গোলমরিচের গুঁড়া, সুগার, আদা রসুন বাটা, একটু লেমন জুস দেব। এখন আমি ম্যারিনেট করে ৪ ঘন্টা রেখে দেব। এখানে অনেক মশলা কম ইউজ হয়, পরিমাণেও কম, আইটেমের পরিমাণও কম। আমার মাখা ডান, একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। একটা প্লেটে আমি ২ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, অল্প মরিচ, সামান্য গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো সল্ট, দিয়ে দিলাম আধা কাপ ময়দা। এখন মিক্সড করে নিচ্ছি। চুলায় দিয়েছি কড়াই, ৪ ঘন্টা ম্যারিনেট করা শেষ। এখন আমি এই কর্নফ্লাওয়ার ময়দার মধ্যে চুবিয়ে হালকা তেলে ফ্রাই করে নেব। যেহেতু এটা এগেন কুকিং হবে, সো এটা আমি এখানে 100% কুকিংটা করব না। সব চিকেনগুলো এভাবে আমি হালকা ফ্রাই করে নিয়ে নেব। কোনো পানি ইউজ করব না, যেহেতু চিকেনের বডিতে ময়দা আর কর্নফ্লাওয়ার লাগানো আছে। পানি লাগলে ওগুলো চলে যায়। আমার কিছুটা হয়েছে, বাকিগুলো এখন দেব। এগুলো ছোটো জালে নেক্সট আমি কুকিং করব। যে অল্প বাকি আছে, পানি দিলে হয় কি, যেই কর্নফ্লাওয়ার ময়দা চিকেনে লাগানো থাকে ওগুলো উঠে চলে যায় এবং নিচে পুড়ে যায়। তাই এখানে কোনো পানি ইউজ হবে না। আমি জাস্ট ম্যারিনেট করা যেই পানিটা বের হয়েছে এটাই এখানে ইউজ করব। তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম কষানোর জন্য। এখানে আমি অল্প গোলমরিচের গুঁড়া দিলাম। এখন একটু সয়া সস দেব। নামানোর আগে আমি কাঁচামরিচ কেটে দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন বেশি ঝাল খেতে না চাইলে। এখন আমি নাড়াচাড়া দিয়ে ফ্রাই করা চিকেনটা ঢেলে দেব। কোনো পানি ইউজ করব না, আপনাদের সামনেই রান্না করতেছি আমি। ওই যে একটু পানি ছিল বলে সয়া সস টস মাখা, আদা রসুন বাটা, ওই পানিটাই আমি এখানে ঢেলে দেব। আমি এখন ছোটো জালে কিছুক্ষণ পর পর নাড়া দেব। ঢাকনা দিয়ে এটা আমি কুকিং করে নেব। দেন কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। খেতে প্রচুর টেস্টি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা খেয়ে দেখেন। আমার কুকিং ডান, আমি এখন খেতে বসবো। অনেক টেস্টি আলহামদুলিল্লাহ। আমি শুরু করলাম, আপনাদেরকে মিস করতেছি। ওকে, আল্লাহ হাফেজ।